হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা। টেস্টি ট্রাভেলের নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে আমি চলে এসেছি। এরকম মেঘলা বৃষ্টির ওয়েদারে যদি জমজমাটি কোনো খাবার নাই খাওয়া হয় তাহলে মনটা একদম ভালোই লাগে না। সেই জন্য আমি তোমাদের সকলের কাছে মাংসের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলো রেসিপিটা দেখা যাক। আর অবশ্য মাংসটা রান্না করে আমাকে বলো কেমন হয়েছে। এর জন্য আমি মাংসটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আদা, রসুন, ধনেপাতা, গোলমরিচ, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। আমি এই মাংসটা ধনেপাতা দিয়ে রান্না করে তোমাদের দেখাবো। এবার আমি মশলাগুলোকে বেটে নেব। এই মশলাটা আমি শিলনোড়ায় বাটবো বলে মশলাটার কালার একটু সবুজ আসবে। তোমরা মিক্সচারে বাটলে 2 টুকরো বরফ দিয়ে দিও। এবার আমি মাংসটাকে মশলার সাথে মাখাবো। দেখো কেমন করে মাখাই। মাংসের সাথে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবং তেজপাতা, আর দেব হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, আর আগে থেকে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। দেখেছো তো আমি শিলে বেটেছি বলে মশলাটা কিন্তু সবুজ রং হয়েছে ধনেপাতা দেওয়া বলে। আর দিয়ে দেব সামান্য সর্ষের তেল। এবার আমি মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাংসটাকে মশলার সাথে মাখাবে তত দেখবে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকবে আর খুব ভালো টেস্ট হবে রান্না করলে। মশলাগুলো মাংসের সাথে মাখানো হয়ে গেলে আধ ঘন্টা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর মাংসের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আলুগুলো ভাজার জন্য আমি সামান্য হলুদ মাখিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে আলুগুলোকে ভাজতে দেব। মাংসের আলু কিন্তু লাল লাল করে ভাজতে হবে, না হলে একদম টেস্ট হবে না। দেখেছো তো আলুগুলোকে আমি কেমন করে ভেজে নিয়েছি। এবার চলো তাহলে মাংস রান্নাটা দেখে নাও। কড়াই বসিয়ে তাতে আমি সামান্য তেল দিলাম, কারণ আমি এর আগে আরেকবার মাংসে তেল দিয়েছি বলে। বেশি তেল খাওয়া কিন্তু একদম স্বাস্থ্যের পক্ষে ভালো না, সেটা কিন্তু ভেবে রেখো। তেলটা যখন গরম হয়ে যাবে এতে আমি দিয়ে দেব জিরে। জিরেটা ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব মশলা মাখিয়ে রাখা মাংসটা। এবার তো মাংস রান্নার আসল কাজ, ভালো করে সময় নিয়ে মাংসটাকে কিন্তু কষাতে হবে, তাহলে এই মাংসটা হেভি টেস্ট হয়ে যাবে। দেখেছো তো মাংসটাকে আমি কষানোর পরে কী সুন্দর মাংসটার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এতে আমি কালার করার জন্য সামান্য দিয়ে দেবো সয়া সস, তাহলে দেখবে মাংসের কালারটা পুরো অন্য রকমের হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব টেস্ট হবে। দেখো মাংসের কালারটা কেমন হয়ে গেছে সয়া সস দিয়ে। এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলোকে, দিয়ে আবার মাংসটাকে ভালো করে কষতে দেব। মাংসটা কিন্তু একটু সময় ধরে কষাতে হবে। তারপরে যখন দেখবে সব মশলাগুলো ভালো করে মাংসের সাথে লেগে গেছে তখন দিয়ে দেব উষ্ণ গরম জল। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবে, উষ্ণ, তাহলে দেখবি রান্নায় খুব ভালো টেস্ট হচ্ছে। আবার এইটাকে কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটতে দেব, 5 থেকে 10 মিনিট। মাংসটা ঠিক এইভাবে ফুটে উঠলে ওপর থেকে গরম মশলা,
এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল আজকে আমাদের ধনেপাতা দিয়ে একদম সিম্পল বাড়িতে বানানো মাংস। তাহলে একদিন মাংসটা বাড়িতে রান্না করে আমাকে অবশ্য জানিও যে মাংসটা কেমন খেতে হয়েছে। আর ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আজ এই অবধিই থাক। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার একটা নতুন সুস্বাদু রেসিপি নিয়ে চলে আসব। ওকে, টাটা, বাই বাই।